গত সেপ্টেম্বর থেকে নিখোঁজ হাতিয়াড়া এলাকার সুলঙ্গুড়ি কলোনির এক কিশোরী। আর কিশোরী নিখোঁজের ঘটনায় অন্যতম অভিযুক্ত অতনু মণ্ডলের বাড়িতে হাজির সিএন। নাবালিকা নিখোঁজের ঘটনার তদন্তে নেমে প্রথমে অতনুকে গ্রেফতার করলেও সম্প্রতি জামিনে মুক্ত তিনি। এই অতনু নিখোঁজ কিশোরীর বন্ধুর মামা, তার বাড়িতেও যাতায়াত ছিল নাবালিকার, জানাচ্ছেন অভিযুক্তের মা। ওটা আমাদের বাড়ি আসতো, আমাদের ওই মেয়েটা আসতো, আমার ছেলে নিয়ে এসেছিলো। সত্যি কথা কি, মেয়েটা আমাদের বাড়ি নিয়েছে, আমরা খাওয়া দাওয়া আমাদের এখানে করতো। এবার সেদিন ওর বাবা মেরেছে, মারার পর তা আমাদের বাড়ি এসে আমি ওর বাবার কাছে ফোন করেছি। ফোন করার পর আমি বলি যে তোমার মেয়ে আমাদের এখানে আছে, আমার ছেলেকে দিয়ে এসেছিলো। এটা আমার ভুল, আমি দিয়ে আসিনি। বলে মা আমি যাচ্ছি। ওর ছেলেটা, ওর মা, ও আমার ছেলেকে দিল ওর মার হাতে। এটা পূজার আগে আগে। না সেই দিন কখন দিয়ে এসেছে আপনার ছেলে? পুরো 10টার দিকে। অভিযুক্ত অতনুর মায়ের দাবি, নাবালিকা নিখোঁজের দিন অতনু বাড়িতেই ছিল। অতীতেও এই কিশোরী হারিয়ে গেলে তাকে খুঁজে দেন অভিযুক্ত অতনু। তখন থেকেই নাবালিকার পরিবারের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে। একই কথা নিখোঁজ নাবালিকার মায়ের মুখেও। সে প্রতিবেশী হিসেবে সে আমার মেয়েকে এরকম খুঁজে খুঁজে দিয়ে যেত, কিন্তু আমার একটাই সন্দেহ তার প্রতি ছিল। আমি যখন আমার মেয়েকে খুঁজতে যেতাম, ওই মাঠে খেলাধুলো করতো, প্লাস বন্ধু বান্ধবের বাড়িতে আমি পেতাম না, ও কোথার থেকে খুঁজে নিয়ে ওর মনে হতো যে ও কোথাও নিজেই নিয়ে যেত, নিজে কোনো কিছু করতো, হয়তো ওকে ডাকতো বা কিছু আমি খুঁজে পাইনি। ও 1 ঘন্টা না খুনে আমার বাড়ি কী করে ও দিয়ে যেত, এরকম একটা ডাউট এর আগে হয়েছে। হ্যাঁ, এর আগে আমি খুঁজে পেতাম না, ও ঠিক খুঁজে আমাকে দিয়ে যেত। প্লাস এই করতে করতে আমি ওর ফোন নাম্বারটাও রেখে দিতাম। অতনু এখানে থাকতো? অতনুকে চেনেন? হ্যাঁ। কি নাম, পুরো নাম কি? ও তো অতনু মণ্ডল। ও এর আগে কোনো ঘটনার সাথে? হ্যাঁ, ও একটা ক্রিমিনাল কেসে জড়িয়েছে। কি কেস? ও একটা মেয়ে নিখোঁজ হয়েছিল, ওই নিয়ে পুলিশে ধরে নিয়ে গেছিল। তারপর ওকে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ও জামিনে মামার বাড়ি আছে। কবে জামিন পেল? জামিন পেয়েছে 2 মাস হয়ে গেছে। গোটা ঘটনায় অতনুর কার্যকলাপে দানা বাঁধছে রহস্য। বর্তমানে অতনু তার মামাবাড়ির ঝড়খালিতে আছেন। তবে নাবালিকা নিখোঁজ হয় তাকে গ্রেফতারের পর একাধিকবার বয়ান বদলাতে দেখা গিয়েছে তাকে। অতনুর মায়ের দাবি, আতঙ্কে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি, আসলে নির্দোষ। আমার ছেলে রাত্রি বাড়ি ছিল, রাত 11টার দিকে ফোন আসছে যে আমার মেয়ে চলে গেছে। আমার ছেলে ভোরের দিকে ওদের বাড়ি গেছে, ওদের বাড়িতে ওদের থানায় গেছে, সব কিছু বলিছে, সব কিছু আমাদের এর 1 সপ্তাহ পর আমাদের ধরে নিয়ে যাচ্ছে। মেয়ে শনিবার দিন ছিল, আমাদের 1 সপ্তাহ পর আমাদের ধরে নিয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তোমাকে তোমার ছেলে? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। পুলিশ তারপরে আমরা বলছি সত্যি কথা বল, আমরা তোরা কী করিস? বলে মেয়ের বিষয়ে আমরা কিছু চাই না। ছেলেও বলতে আমরা মেয়ে কিছু যাই না। যখন আলাদা ঘরে যখন মারছে, ছেলে যখন হয়তো বলি যে অমুক যাই রয়েছে, তমুক যাই রয়েছে, বুঝতে পেরেছো? আমরা কিছু সত্যি ছিল না। না, তাহলে জানে না যখন, তাহলে ভয় পেয়ে বলার কি দরকার? ওটা ভয়তে আতঙ্ক বলি ফেলেছে, ভয়তে। ও তো কোনোদিন ওই পাল্লায় পড়িনি, আমরাও পড়িনি, তো ওই জন্য আমরা সত্যি কথা বলি, আমরা কিছু জানি না। রাতের বেলা আমার বাপের বাড়ির পাশে এখানে নিয়ে এসেছিলো, কিন্তু সেটাও মিথ্যা কথা বলে। আমি 2টো নাগাদ এরকম বলেছে, আমি 2টো নাগাদ তার মামার বাড়িতে আমি নিজে রেখে এসেছি। সেই রাতের বেলা নিয়ে আসলো মামার বাড়িতে। তা আমার বাপের বাড়ি আশেপাশে প্রতি বলছে, মামার বাড়ি রেখে গেলে ওর নিজের ভাগ্নি কি লুকিয়ে রাখবে? আপনারা চেক করুন, আপনারা ঘরে দেখুন। কিন্তু পুলিশে অনেক চেক করেছে, ঘরের সব জায়গা খোঁজাখুঁজি করছে, সেটাও মিথ্যা কথা। প্লাস তারপরে বলেছে আমি সোনারপুর রেখেছি, ওর বাড়ি সোনারপুর, তারপরে অনেক গ্রামে গ্রামে সুন্দরবন এদিকেও খুঁজে নিজেই স্বীকার গিয়েছে যে আমি রেখে এসেছি। সন্দেহ বলতে কি, দেখুন আমরা তো ওকে ভালো রকম চিনিও না, বা আমার কোনো রিলেটিভও না, আমার রক্তর কোনো আমার না আমার সঙ্গে, জাস্ট ওই বাচ্চা কাচ্চার মেশাই ওরকম মেলামেশা। অতনুকে সন্দেহ করলো, আমরা নিজের সন্দেহ না, ওরাই বিধাননগর গোয়েন্দা পুলিশ, ওরাই কীভাবে ওকে অ্যারেস্টমেন্ট করেছে, ওকে সন্দেহ দেখেছে, ওকে ঝাড়খণ্ডে ওকে দেখে সন্দেহবাজি করে ওকে তুলে ওর মুখ দিয়ে স্বীকারোক্তি বের করেছে যে ও নিয়ে গেছে, ও রেখেছে। এই পর্যন্ত 4, 5, 6, 7 জায়গা ঠিকানা দিয়েছে, সব ভুল ঠিকানা, কোনো সঠিক ঠিকানা দেয়নি। ওকে 3rd ডিগ্রি করেছে, মারধর করেছে, অনেক কিছু করেছে, কিন্তু কোনোটাই স্বীকারোক্তি ও করেনি। অতনুর মায়ের সঙ্গে কথা হয়েছে আমার, এবং অতনুর পড়শির সঙ্গেও কথা হয়েছে।
অতনু মণ্ডল, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল পরিবারের যে ওই নাবালিকাকে অতনু নিয়ে গিয়েছে। অতনু স্বীকার করেছিল পুলিশের কাছে। এখন অতনুর মা বলছেন ভয় পেয়ে গিয়ে অতনু থানায় সেটা স্বীকার করেছে। অতনু সম্প্রতি অর্থাৎ 2 মাস আগে জামিন পেয়েছেন। এই মুহূর্তে ঝড়খালিতে মামার বাড়িতে রয়েছেন, মামার আওতায়। কিন্তু অতনু এর সঙ্গে যুক্ত নন এবং সেদিন অর্থাৎ যেদিন নাবালিকা হারিয়ে গিয়েছিলেন সেদিন অতনু বাড়িতেই ছিল। এর আগে নাবালিকা ওই অতনুর সঙ্গে এই বাড়িতে আসতেন, কিন্তু পরিবারের লোক নারাজ ছিলেন, সেই কারণে পরে আর আসতেন না। কিন্তু অতনুর সঙ্গে যোগাযোগ ছিল তাদের। অতনু এ ব্যাপারে অর্থাৎ নাবালিকা নিখোঁজের ব্যাপারে কিছু জানে না বলেই অভিযোগ মায়ের। যদিও মা জানিয়েছেন যে পুলিশ তাদেরকেও তুলে নিয়ে গিয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি, আর সেই কারণেই জামিনে মুক্ত হয়েছে। নাবালিকা নিখোঁজের ঘটনায় সন্দেহের তালিকায় সর্বাগ্রে নাম অতনু মণ্ডলের। যদিও তার জামিন পাওয়া নিয়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভের সুর নাবালিকার পরিবারের, কারণ 5 মাস হয়ে গেলেও এখনো মেলেনি নাবালিকার খোঁজ। আদতে নিখোঁজ বালিকা এই মুহূর্তে কোথায় রয়েছেন, আদতে কোথায় তার অবস্থান, এ নিয়ে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছে পরিবার। আদৌ কি খুঁজে পাওয়া যাবে নাবালিকাকে, প্রশ্ন থেকেই যাচ্ছে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।